হরে কৃষ্ণ। আগামীকাল 29শে মার্চ পবিত্র এবং শুভতম চৈত্রী অমাবস্যার দিন শনিবার। বছরের দ্বাদশ অমাবস্যার মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে চৈত্র মাসের এই চৈত্রী অমাবস্যা, যেখানে ঋষি মুনিগণ পর্যন্ত এই চৈত্রী অমাবস্যার প্রতীক্ষা করে থাকেন। তাই এই দিন বিশেষ একটি কার্য করুন, এতে জীবনীতে অখণ্ড সৌভাগ্য লাভ হবে, সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব। পাশাপাশি এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজ প্রত্যেকেরই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার দরকার। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং 12 মাসে 13 পার্বণ ও নানা দেবদেবীর ব্রত কথা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই চৈত্রী অমাবস্যার বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা মা লক্ষ্মীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। অমাবস্যা তিথি অত্যন্ত শুভ দিন। যদিও আমরা অমাবস্যায় চতুর্দিক অন্ধকার থাকে, আর অন্ধকার মানে একটা ভয়ের সময়। হ্যাঁ, অমাবস্যার সময় অনেক কার্য করা যায় এবং অশুভ শক্তির একটা প্রাদুর্ভাব ঘটে ওই সময়। তথাপিও এই অমাবস্যা তিথির সাধনা করার জন্য একটা শ্রেষ্ঠ দিন। পূর্ণিমা এবং অমাবস্যা, জোয়ার এবং ভাটা দুটি বিষয় রয়েছে নদীতে বা প্রকৃতিতে। প্রত্যেকটা মানুষের জীবনীতেও তেমনি এক সময় জীবনের ঊর্ধ্বপ্রাপ্ত হয়, মানে সকল কিছু বৃদ্ধি প্রাপ্ত হয় এবং এক সময় ক্ষয় হতে থাকে। তো ঠিক তেমনি এই পূর্ণিমা এবং অমাবস্যা এটি মাসের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ শুভ তিথি। পূর্ণিমার দিনে বলা হয়েছে মানুষের নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, মানুষের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই সেই অমাবস্যা, বিশেষ করে এই চৈত্র মাসের চৈত্রী অমাবস্যা, চৈত্র মাস এটিকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। এই চৈত্র মাসে অনেক ভালো ভালো তিথি রয়েছে। যেমন এই চৈত্র মাসে নীল পুজো করা হয়, প্রভু শিবের পুজো। যারা সংসারে সৌভাগ্য কামনা করেন তাদের জন্য প্রভু শিবের পুজো করা এটি অত্যন্ত শুভজনক এবং মঙ্গলদায়ক বলা হয়েছে। এই শিব পুজোর মাধ্যমে জীবনে সকল মনোবাসনা সিদ্ধ হয় এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত হয়। তো সেই শিব পুজো করা অত্যন্ত শুভ। আর এই চৈত্র মাসের সর্বশেষে সেই শিবের পুজো করা হয়। শুধু তাই নয়, এই প্রভু শিব যার উপাসনা করে তিনি হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। এই চৈত্র মাসে সেই রামনবমী রয়েছে। প্রত্যেকে এই তিথিটি বিশেষ করে পালন করবেন রামনবমীর দিন। ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এই চৈত্র মাসের নবমী তিথিতে। এরপরে হচ্ছে চৈত্র মাসের পূর্ণিমা, হচ্ছে হনুমান জয়ন্তী। মানে এই দিনে ভক্ত এবং ভগবান হনুমান হচ্ছে কিন্তু শিবেরই অবতার। তাই এই দিনে রামচন্দ্র ভগবান এই মাসে আবির্ভূত হয়েছিল। পাশাপাশি হচ্ছে এই মাসেই স্বয়ং হনুমানজি, রাম ভক্ত হনুমান, জগতেই হনুমানের মতো দ্বিতীয় কোনো ভক্ত খুবই দুর্লভ, নেই বললেই চলে। সেই হনুমানও আবির্ভূত হয়েছেন কিন্তু এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে। তাই এই চৈত্র মাসটি অত্যন্ত শুভ মাস। এই মাসে আবার দুর্গা দেবীর পুজো করা হয়, যাকে বলা হয় বাসন্তী পুজো। নবরাত্রি রয়েছে। তো সকল কিছু মিলিয়ে এই চৈত্র মাসটি অত্যন্ত শুভ মাস। আর সেই চৈত্র মাসের অমাবস্যাকে বলা হয় চৈত্রী অমাবস্যা। তন্ত্র শাস্ত্র প্রয়োগের জন্য বেদ ছিল মূলত 4টা, আবার 4টা উপবেদ রয়েছে আমাদের ধর্মে, ধনুর্বেদ, আয়ুর্বেদ, এরকম করে ব্যাসদেব এত শাস্ত্র রচনা করলেন যা এক জীবনে অধ্যয়ন করে সম্পন্ন করা প্রায় অসম্ভব। তাই সেই শাস্ত্রের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শাস্ত্র হচ্ছে তন্ত্রশাস্ত্র। যদিও তন্ত্র মন্ত্র এগুলো কিন্তু ভালো বিদ্যা নয়, এগুলোকে এই যে 10 মহাবিদ্যা এটা ভালো, কিন্তু এগুলো আমরা বেশিরভাগই খারাপ কাজে ব্যবহার করি। 10 মহাবিদ্যা, বশীকরণ, এইসব মানে বিভিন্ন যে তন্ত্রবিদ্যা রয়েছে, এই তন্ত্রবিদ্যা হচ্ছে অনেক সময় নিজের ভালো কাজের জন্য প্রয়োগ করা উচিত। কিন্তু আমরা তন্ত্রবিদ্যা শিখে কি করি, আমার নিজের স্বার্থ সিদ্ধির জন্য সেই তন্ত্রবিদ্যা প্রয়োগ করি। তন্ত্রমন্ত্র এই জন্য ভালো নয়। এবং এই অমাবস্যার দিনে বেশিরভাগই সেই তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয় অমাবস্যার সময়ে। এই সময়ে একটা অশুভ শক্তির, সেজন্য গর্ভবতী মায়েদের জন্য বিশেষ করে বলা হয়েছে কখনো একাকী নির্জন স্থানে যেতে নেই, সন্ধ্যার ফলে চুল খোলা রেখে উঠোনে বসতে নেই, বাড়ির বাহিরে বেরোতে নেই। এটিকে অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। মূলত 2 দিন অমাবস্যা তিথি থাকবে।
তো অমাবস্যা শুরু হবে মূলত আগামী 28শে মার্চ শুক্রবার রাত 7:01 থেকে, থাকবে মূলত 29শে মার্চ শনিবার বিকাল 4:51 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই চৈত্রী অমাবস্যা তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামী 29শে মার্চ শনিবার। তো এই দিনটি আপনারা পালন করবেন। যারা কালী পুজো করবেন তারা কখন পুজো করবেন মনে রাখবে, অনেকে আছে কালী পুজো করে বেশিরভাগ অমাবস্যাতেই, সেক্ষেত্রে কালী পুজো অমাবস্যাতেই করতে হয়। কালী পুজো এটা অত্যন্ত শুভ একটি পুজো। মা কালী সহজেই তার ভক্তদের জগৎ জননী বলা হয়েছে কালিকা দেবীকে। সেই কালিকা মাতা খুবই শুভ প্রীত হয় অমাবস্যাতে তার পুজো করার ফলে। তো সেই পুজো যারা করবেন তারা হচ্ছে আপনারা আগের দিনে অমাবস্যা থাকাকালীন পুজো করতে হয়। আবার নিয়ম রয়েছে গভীর রাত্রে কালী পুজো করতে হয়, রাত্র 12টার দিকে। তো এজন্য যারা কালী পুজো করবেন তারা আগের দিনে আপনারা শুক্রবারে পুজো করবেন গভীর রাত্রে, অথবা সন্ধ্যাকালেও পুজো করতে পারেন কালী পুজো, ভালো কোনো ব্রাহ্মণ দিয়ে যদি সেইভাবে করান, না হলে নিজেরাও করতে পারেন। এবং অনেকে প্রশ্ন করে যে অমাবস্যাতে কি উপবাস করতে হবে? যেমন পূর্ণিমাতে অনেকে উপবাস করে, বৃহস্পতিবারে উপবাস করে। সেক্ষেত্রে কথা হচ্ছে এই অমাবস্যার দিনে উপবাস করতেই হবে কিনা। না, মনে রাখবে অমাবস্যাতে এমনি আপনি ভালো ভালো তিথি রয়েছে অনেক, রামনবমী, তারপরে নীলকণ্ঠ পুজোর দিন, শিব পুজোর দিন, তারপরে হচ্ছে আপনি হনুমান জয়ন্তী, এই সমস্ত দিনে উপবাস করতে পারেন। কিন্তু অমাবস্যাতে উপবাস করতেই হবে এরকমটা নয়। আপনি এই দিনে ভগবানের প্রসাদ গ্রহণ করুন। আর এই প্রসাদের এত মহিমা, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পূজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। বিশেষ কিছু শুভ দিনে আপনি এই অমাবস্যায় ব্রত করতেই হবে এরকমটা কোনো শাস্ত্রে বলা হয়নি, তবে করলে করতে পারেন, কিন্তু প্রসাদ গ্রহণ করা উচিত। অমাবস্যাতে মনে রাখবে ভুলেও কিছু কাজ কখনো করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো আমিষ খাবার ভক্ষণ করতে নেই। যে ব্যক্তি পূর্ণিমা এবং অমাবস্যায় মাছ মাংস ভক্ষণ করে তাকে মহাপাপের ভাগী হতে হয়। তাই একজন ব্রাহ্মণ উনি প্রশ্ন করেছেন আমাদেরকে যে পেটের মধ্যে কি ধর্ম থাকে? না, পেটের মধ্যে ধর্ম নয়, কিন্তু ধর্ম হচ্ছে চেতনায়। আমি কেমন খাবার খাবো গ্রহণ করব, এর মাধ্যমে আমাদের চেতনার পরিবর্তন হয় খাবারের মাধ্যমে। যেমন পশু পাখি যারা হিংস্র জানোয়ার এরা কিন্তু মাছ মাংস খায়, আবার যারা সাত্বিক খাবার গ্রহণ করে এরা কিন্তু এই জানোয়ারের মতো হিংস্র নয়। গাভী, তারপরে হচ্ছে ছাগ, তারপরে হরিণ, হাতি, এরা কিন্তু ওই সমস্ত প্রাণীর মতো হিংস্র নয়। তাই সাত্বিক খাবার যে যেমন খাবার গ্রহণ করে তার চেতনা তেমনি হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বললেন যে সাত্বিক খাবার যারা গ্রহণ করে অতিরিক্ত লবণ নয়, লবণাক্ত নয়, অতিরিক্ত ঝাল নয়, অতিরিক্ত মশলাদার নয়, এই সমস্ত খাবার যারা গ্রহণ করে তাদের হচ্ছে শরীরটা সুস্থ থাকে, নিরোগ থাকে। আর যে ব্যক্তি বেশি মাছ মাংস গ্রহণ করে এতে ভয়ানক ক্যান্সার হয়। এই যে হাঁসের মাংসে এতটা কোলেস্টেরল, ক্ষতিকারক ক্যান্সারের সৃষ্টি হয়। তেলাপিয়া মাছে, এগুলো প্রামাণিক বৈজ্ঞানিক ভাবেও। তাই বেশিরভাগই বলা হয়ে থাকে, ডাক্তারেরাও বর্তমানে বলছেন বেশি বেশি শাকসবজি খাবে, ফলমূলাদি বেশি গ্রহণ করবে। মূলত পেটের মধ্যে ধর্ম নয়, কিন্তু সেই খাবারের মাধ্যমে আমাদের চেতনার পরিবর্তিত হয়। আর শুদ্ধ চেতনা না হলে সাধনায় সহজে অগ্রসর হওয়া যায় না। সেজন্য সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। এবং স্পষ্ট বলা আছে পূর্ণিমা অমাবস্যাতে যে ব্যক্তি আমিষ খাবার ভক্ষণ করবে সে ব্যক্তিকে মহাপাপের ভাগী হতে হয়। সেজন্য এই অমাবস্যায় মূলত আপনারা ভুলেও কখনো মাছ মাংস আদি খাবার ভক্ষণ করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে তাহলে কি গ্রহণ করতে হয়? প্রসাদ। মনে রাখবে জন্য পদ্ম পুরাণের কথা যে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবাতাম রাজন বিশ্বাস নৈব জায়তে। যারা হচ্ছে অল্প পুণ্যবান, যাদের পুণ্য ততটা বেশি নয়, স্বল্প পুণ্যবান, তাদের বিশ্বাস আসে না, বিশ্বাস নৈব জায়তে। চারটা জিনিসের প্রতি ভক্তি আসে না, তাদের বিশ্বাস আসে না। তার মধ্যে একটা হচ্ছে মহাপ্রসাদ। ভগবানের প্রসাদে তাদের ভক্তি হয় না, বিশ্বাস হয় না। কিন্তু মনে রাখবে সেই প্রসাদ গ্রহণ করলে জীবনের অমঙ্গল কেটে যায়। শুধু তাই নয়, ভোগ দর্শনে দুর্ভাগ্য দূরীভূত হয়। ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ দর্শন করলে ভক্তদের দুর্ভাগ্য কেটে যায়। তাই ভোগ দর্শন করতে হয়, প্রসাদ গ্রহণ করতে হয়, এটি অত্যন্ত শুভ। জগতে সৃষ্টির সময়ে, সৃষ্টির পরে কিন্তু এই প্রসাদ ছিল না। ভগবান সবাইকে প্রসাদ বিতরণ প্রসাদ দিত না। তো মা লক্ষ্মী কি করতো? ভগবানকে ভোগ নিবেদন করতো সেই বৈকুণ্ঠ লোকে। ভগবান বিষ্ণু প্রসাদ পেয়ে কিছুটা রেখে দিত। তো ওই সময় প্রতিদিন নারদ মুনি নারায়ণ গান গাইতে গাইতে বৈকুণ্ঠে যেত প্রভু বিষ্ণুর কাছে। সেখানে ভগবান বিষ্ণুর কাছে কতবার প্রসাদ চাইলো, তার উচ্ছিষ্ট অধরামৃত প্রসাদ, কিন্তু বিষ্ণু কখনো দিত না। এই প্রসাদ কবে থেকে কিভাবে এই জগতে আসলো সেটার কাহিনী।
তো ওই সময় ভগবান বিষ্ণু নারদ মুনিকে প্রসাদ দিত না এবং মা লক্ষ্মীকে পর্যন্ত নিষেধ করলেন যে দেবী তুমি আমার এই উচ্ছিষ্ট অধরামৃত কাউকে দিবে না, একমাত্র তুমি গ্রহণ করবে। তো প্রভু সেই নারদ অনেকবার গিয়েছে, কিন্তু মা লক্ষ্মীও দিতে পারেনি, কেন প্রভুর আদেশ রয়েছে। তো অনেক বায়না করার পরে নারদজির তখন মা লক্ষ্মী সেই নারদ মুনিকে বললো যে দেখো তুমি একদিন লুকিয়ে এসো, তোমাকে আমি প্রসাদ দিব। ঠিক আছে, পরের দিনে লুকিয়ে গেল। তখন নারদ মুনিকে সেই থালার অবশিষ্ট প্রসাদ সেই নারদ মুনিকে দিয়েছিল এবং নারদ মুনি একেবারে দিব্য আনন্দে যখনই সেই প্রসাদ গ্রহণ করেছে তার শরীরের রূপ পরিবর্তন হয়ে গিয়েছে, দিব্য রূপ হয়ে গিয়েছে। তিনি আনন্দে ভগবানের প্রসাদ গ্রহণ করেছেন, এত আনন্দ হচ্ছে তার, দিব্য আনন্দে নৃত্য করতে করতে নারায়ণ গান করতে করতে সেই শিবলোকের কৈলাস পর্বতের উপর দিয়ে যাচ্ছিল। তো এটা শিব ধ্যান করতেছিল, হঠাৎ তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। নারদকে দেখে তো অবাক, আরে নারদকে খুশি দেখেছি কিন্তু এতটা খুশি জীবনে কখনো দেখিনি। নারদ মুনিকে ডেকে বলল যে ভাই তুমি এত প্রসন্ন কেন? প্রভু শিবেরই ভাই হচ্ছে নারদ। তখন নারদ বলল যে প্রভু কি বলবো, আজকে আমি স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর প্রসাদ পেয়েছি, তাই আমার এত আনন্দ হচ্ছে। এই আনন্দ হৃদয় থেকে আপনা আপনি হচ্ছে, কিভাবে হচ্ছে আমি নিজেও উপলব্ধি করতে পারছি না। আমি ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়েছি, এটি চরম সৌভাগ্যের। তাই আজকে আমি নৃত্য করছি, আনন্দে গান গাইছি, দেখুন আমার শরীরের দিব্য রূপ হয়ে গিয়েছে। তখন ভগবান সেই প্রভু শিব দুঃখ করতে লাগলো, আরে নারদ তুমি একা সেই প্রসাদ গ্রহণ করলে, আমাকে একটুকু দিলে না? তখন নারদ মুনি বলল না তো, আমি সব গ্রহণ করেছি, কেন আমাকে দিয়েছে সেই প্রসাদ, আমি খেয়াল ছিল না। তখন প্রভু শিব দেখলো যে নারদের হাতে একটুকু প্রসাদ লেগে আছে। প্রভু শিব কি করেছে, তাড়াতাড়ি সেই হাতটি নিয়ে এক চাটা দিয়ে খেয়ে ফেলেছে। এই যে ছোট্ট কণিকা মাত্র গ্রহণ করেছে ভগবানের প্রসাদ, তো প্রসাদই অল্প হোক কিংবা বেশি, প্রসাদের একই কার্য। তাই প্রসাদ, এই অল্পটুকু প্রসাদ গ্রহণ করার মাধ্যমে প্রভু শিবের মধ্যেও বিকার আসলো, দিব্য আনন্দ তার ভিতর থেকে দিব্য আনন্দ হলো। সেই প্রভু শিব আনন্দে টঙ্কা বাজাতে লাগলো, ডুমরুদ ধ্বনি উচ্চারণ করতে লাগলো, প্রলয় নৃত্য শুরু করলো আনন্দে। পৃথিবী কম্পিত হচ্ছে। মা পার্বতী মনে মনে ভাবলো প্রভু শিবের আবার এ কোন ভাবের উদয়? আরে সে তো ধ্যানে বসেছিল, এখন আবার কি হলো? পার্বতী প্রভু শিবের কাছে গিয়ে নারদ মুনি এবং শিবকে দেখলো দুজনই নৃত্য করে। দুজনকে থামিয়ে প্রশ্ন করলো, আরে তোমরা কেন এভাবে নাচানাচি করছো? তখন সেই নারদ মুনি বলল যে মা, যে পার্বতী দেবী কি বলবো, আমি ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়েছি, প্রভু শিব সেই প্রসাদ গ্রহণ করেছে। তখন মা পার্বতী এই কথা শোনার পরে মা পার্বতী দুঃখ করল, আরে তোমরা দুই ভাই সেই প্রসাদ গ্রহণ করলে, আমার জন্য একটুকু রাখলে না? মা পার্বতী অভিমান করে দুঃখ করে বসে রইল। ঘরানি ঘরের স্ত্রী অভিমান করেছে, প্রভু শিব এখন কি করবে, তাদের তো প্রসাদও নেই। তখন মা পার্বতী রেগে গিয়ে সেই ভগবান বিষ্ণুর তপস্যা শুরু করলেন যে আমি একা নয়, শুধু জগৎবাসী প্রসাদ পাবে, আমি এমন কার্য করব, তোমরা তো আমাকে প্রসাদ দিলে না। তখন অনেক বছর সাধনা করার পরে, অনেক কষ্টক্লিষ্ট সাধনের পরে ভগবান বিষ্ণু প্রসন্ন হয়েছিল মা পার্বতীর প্রতি। এসে বলল, দেবী তোমার সাধনায় আমি প্রসন্ন, বলো তুমি কি বর চাও? তখন মা পার্বতী বলেছিল যে প্রভু, এই যে তোমার প্রসাদ, এই প্রসাদ শুধু আমি একা নয়, যেন জগতের সবাই গ্রহণ করতে পারে, সবাই যেন এই প্রসাদ গ্রহণ করে উদ্ধার প্রাপ্ত হতে পারে। সেই থেকে মূলত ভগবান মা পার্বতীকে আশীর্বাদ করেছিল, তাহলে আমি কথা দিলাম কলিযুগে আমি জগন্নাথ রূপে পুরীধামে অবস্থান করব, এবং দেবী তুমি বিমলা রূপে সেই মন্দিরের পাশেই অবস্থান করবে, প্রতিদিন আমার ভোগ হবে, তারপরে সেই প্রসাদ তোমাকে দেওয়া হবে এবং তারপরে সেই প্রসাদ সমস্ত জগৎবাসী গ্রহণ করবে। এভাবে যে ব্যক্তি সেই প্রসাদ গ্রহণ করবে তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবেন। তাই সেই ভগবানের প্রসাদ এটি মহাপুণ্যময়, পুণ্যময় নয় শুধু, পুণ্য বললে এটা অপরাধের হবে। ভগবানের যে প্রসাদ এটি চরম সৌভাগ্যের প্রসাদ। প্রসাদ শব্দের অর্থই হচ্ছে কৃপা। তাই ভগবানের প্রসাদ প্রত্যেকের প্রতিদিন গ্রহণ করা উচিত, এটি জীবনে পরম মঙ্গল সাধিত হয়। অন্ততপক্ষে এই চৈত্র মাসের চৈত্রী অমাবস্যার দিনে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। পাশাপাশি হচ্ছে, যাতে আমরা প্রথমেই বলেছি যে কালী পুজো দিবেন। যারা, সবার তো আর ভক্তি নেই কালী মায়ের প্রতি, যারা ভগবান বিষ্ণুর পুজো করে তারা তো ভগবানের পুজো করবেন। জগতে ভগবানের পুজোর উপরে কোনো পুজো নেই, এটি সর্বোত্তম। তথাপিও অনেকে আছে মা কালীর ভক্ত, সেক্ষেত্রে আপনারা এই কালী পুজো দিবেন। কেননা এই কালী মায়ের পুজো করা অমাবস্যা পূর্ণিমায়, বিশেষ করে অমাবস্যা তিথিতে, এটি অত্যন্ত মঙ্গলজনক এবং
একটা মনস্কামনা ভগবান বিষ্ণুকে জানালে ভগবান কিন্তু সহজে প্রসন্ন হয় না, বরং মানে সহজে তার ভক্তদের মনস্কামনা পূরণ করে না ভগবান। কিন্তু যদি কালী মায়ের কাছে সেই মনস্কামনা বলা হয়, পুজো করা হয়, এর ফলে অল্পতেই কিন্তু সেই ভক্তের মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। তাই উচিত আমাদের, এই উচিত বলতে সবাই নয়, যারা কালী মায়ের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা অন্ততপক্ষে এই অমাবস্যার দিনে কালী পুজো না করলেও আদ্যা স্তোত্র পাঠ করবেন বা জপ করবেন। মানে খুবই ভালো এই স্তোত্রটা, নৌকায়াম সংকটযুদ্ধে পঠনাজ্জেয় বাপ্নুয়াৎ লিখিতা স্থাপয়েৎ গিয়ে হে নাগ্নি চৌর ভয়ং ক্বচিৎ। নৌকায় গিয়ে সেই ভয়ানক ঝড়ের কবলে পড়লে, যে কোনো প্রকার বিপদে পড়লে, যুদ্ধে গিয়ে এই মন্ত্র উচ্চারণ করলে সে ব্যক্তির মা কালীর কৃপায় তার উদ্ধার প্রাপ্ত হয়। তাই খুবই সুন্দর একটি স্তোত্র আপনারা বড় ডাইরেক্টরি পঞ্জিকায় থাকে, শেষের দিকে স্তোত্র, হনুমান চল্লিশা এগুলো দেওয়া থাকে। আদ্যা স্তোত্র আপনারা সেগুলো দেখে পাঠ করবেন, অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও পাবেন আদ্যা স্তোত্র। এভাবে করে আপনারা দেখে দেখে অন্তত পক্ষে এই অমাবস্যার দিনে 3 বার হলেও পাঠ করবেন বা জপ করবেন। এটি অত্যন্ত মঙ্গলজনক। এবং যারা গুরু মন্ত্রে দীক্ষিত হয়েছেন, গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রের সাধনা করবেন। আমরা তো এমনিতে প্রতিদিন আমাদের সাধনা করা উচিত, জপ করা উচিত, কিন্তু আমরা অনেকে আছে প্রতিদিন জপ করি না। অন্ততপক্ষে বিশেষ কিছু শুভ সময়ে প্রত্যেকে জপ করবেন। মনে রাখবে, মন্ত্র জপের উপরে এত বড় কোনো সাধনা নেই। সব থেকে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে জপযজ্ঞ। এই কলিযুগে নাম সংকীর্তন, এর উপরে কোনো যজ্ঞ নেই। তাই যদি দীক্ষিত নাও হয়ে থাকেন, তবে আপনারা প্রত্যেকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কি শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব, কি কালী উপাসক, আর কি দুর্গা দেবীর উপাসক, আর কি শিবের উপাসক, সকলের উচিত একান্ত ভক্তির সহিত এই কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি প্রত্যেকের উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত জপ করা। এর ফলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা যায়। এটাই হচ্ছে কলিযুগের যুগধর্ম, একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র। কলিসন্তরের উপনিষদের প্রথম মন্ত্রে ব্রহ্মাজি বলেছেন যে ইতি ষোড়শম নাম কলিকলমশ নাশনাম নাতো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। এই মন্ত্র কলিসন্তরণ উপনিষদে পাওয়া যায়। যেই হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এই 16 নাম, এটি কলিযুগের জীবের উদ্ধারের একমাত্র উপায়, না তো পরতর উপায়, আর কোনো উপায় নেই। সর্ববেদেষু দৃশ্যতে, ব্রহ্মা নিজে বলেছেন আমি সমস্ত বেদ দর্শন করেছি, আর কোনো উপায় পাইনি। কলিযুগের মানুষের উদ্ধারের জন্য একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রই নির্দিষ্ট পন্থা এই কলিযুগের জীবদের উদ্ধার প্রাপ্তির জন্য। এই প্রত্যেকটা ব্যক্তি আপনারা এই মন্ত্রটা অন্ততপক্ষে 8-9 মালা করার দরকার নেই, 1 মালা জপ করবেন একান্তে নীরবে নিবৃত্তে বসে। আর এই যে ভগবান আমাদের সবাইকে চালাচ্ছে, যে ভগবান এক নিমিষে রাজাকে ভিখারিতে পরিণত করতে পারে, ভিখারিকে রাজায় পরিণত করতে পারে, তো সেই ভগবানকে কেন ডাকবো না আমরা? জীবনে অন্তিম সময়ে যে আজকেই আমার মৃত্যু হতে পারে, এই মনুষ্য জীবনের প্রকৃত কর্ম কি? প্রকৃত কর্মই হচ্ছে ভগবানের সেবা করা। যে যার পুজো করি, হয়তো বা কেউ কালী দেবদেবীর পুজো করে, মূল পুজো হচ্ছে বিষ্ণু পুজো, ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করা। ভগবান চাইলে ব্যক্তিকে ভিখারিতে পরিণত করতে পারে। তাই কোনো সময় কোনো অহংকার করতে নেই। কেন অহংকার করবে? জীবনে আজকে তোমার টাকা পয়সা রয়েছে, সম্পদ রয়েছে, হয়তোবা অনেক সময় আমরা ধনী হলে ভক্তি জীবনে ততটা মন থাকে না ভগবানের প্রতি। সাধারণত আমাদের একটা ধারণা যে ভগবানের সেবা পুজো কারা করে? যাদের টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, এরাই বোধহয় ভগবানের সেবা পুজো করে। কিন্তু না, প্রত্যেকের উচিত। যে জন্য প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন ভগবানকে যে প্রভু কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ দুর্লভম মনুষম জন্ম তদপুদুপমর্থদম। কৌমার বয়সে বাল্যকাল থেকে ভগবান বিষ্ণুর উপাসনা করতে হয়, তোমার সাধনা করতে হয়। কেননা বাল্যকালে তোমার সাধনা করলে যতটা সহজে তোমাকে প্রাপ্ত করা যায়, বৃদ্ধকালে সাধনা করলে ততটা কিন্তু আগানো যায় না। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, মার্কণ্ডেয় ঋষি মাত্র অল্প বছর বয়সে সাধনা করে ভগবান বিষ্ণুকে প্রাপ্ত করেছিল। সেজন্য এই সাধনা, বিশেষ করে মন্ত্র জপ, এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক। পাশাপাশি প্রতিদিন এটি স্মরণে রাখা উচিত, প্রভাতকালে ঘুম থেকে উঠেই, যে আজকেই আমার মৃত্যু হতে পারে। যে ব্যক্তি প্রতিদিন একবার করে স্মরণ করে আজকে আমার মৃত্যু হতে পারে, ও ব্যক্তির দ্বারা আমি মনে করি খারাপ কাজ হতে পারে না। তাই মৃত্যুকে স্মরণ করা উচিত, ভগবানকে স্মরণ করা উচিত। এবং আমরা একটা ভুল কাজ করি কি, অমাবস্যার দিনে আমরা কালী পুজো দেই বটে, এটি ভালো, কিন্তু সেই কালী পুজোয় পাঠা বলি দিয়ে থাকি। মনে রাখবে, কোনো প্রাণীকে কখনো হত্যা করা উচিত নয়, প্রাণীবধকে বন্ধ করতে হবে। ভারতবর্ষে সেই যখন কলির সূচনা হয়, পরীক্ষিত মহারাজ দেখলো একটা বৃষকে বিনা কারণে একটা ব্যক্তি প্রহার করছে। পরীক্ষিত মহারাজের রাজ্যে কোনোদিন প্রাণীবধ হয়নি অকারণে,
পরীক্ষিত মহারাজ তরবারি নিয়ে তার মস্তক ছেদন করতে যাচ্ছিল যে তুমি বিনা কারণে একটা পশুকে কষ্ট দিচ্ছ, আমি তোমাকে বধ করব। তখন সেই ব্যক্তি হাত জোর করে বলেছিল, প্রভু আমি কলি, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি কলিযুগ আসন্ন, তাই আমাকে স্থানও দিতে হবে আপনার, কেননা কলিযুগ জগতের ভারসাম্য রক্ষা করার জন্য কলিযুগও দরকার রয়েছে। তখন সেই পরীক্ষিত মহারাজ বলেছিল, যেখানে প্রাণী হিংসা হয়, প্রাণীবধ করা হয়, সেখানে তুমি অবস্থান করবে। যেখানে মদ্যপান হয়, নেশা করা হয়, সেখানে তুমি অবস্থান করবে। যেখানে তাস পাশা জুয়া মানে দ্যুতক্রিয়া হয়, সেখানে তুমি অবস্থান করবে। আর যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয়, সেখানে তুমি অবস্থান করবে। এই চারটা জায়গায় তুমি অবস্থান করবে। তাই যারা নেশা করে, এটি কিন্তু কলির কলহ, কলির প্রভাব। নেশা করা উচিত নয়। নেশা থেকে যত মুক্ত থাকবে, একে তো হচ্ছে শাস্ত্রের বিষয়গুলো বাদ দিলেও বাস্তবিক পরিপ্রেক্ষিতে এটি ভালো নয়। আমরা বেশি বেশি নেশা করি, কিন্তু যে ব্যক্তি নেশামুক্ত তার চেতনা কিন্তু বিভ্রান্ত নয়, স্বচ্ছ চেতনা থাকে, নেশামুক্ত হওয়া উচিত, স্বাস্থ্য ভালো থাকে। প্যাকেটের সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জানি ক্ষতিকর, কিন্তু ছাড়তে পারি না, ওই যে একটা আসক্তি। তাই এই আসক্তি থেকে মুক্ত না হলে ধর্মপথে কিন্তু ততটা সহজে অগ্রসর হওয়া যায় না। আমি নিজের নেশাই বর্জন করতে পারিনি, আর ভগবানকে প্রাপ্ত করব এত সোজা? একটা নেশার মায়া ত্যাগ করতে পারলাম না, আর ভগবানকে লাভ করব, এত সহজ নয়। তাই সবসময় নেশা করলেও চেষ্টা করবেন অন্ততপক্ষে কিছু শুভ দিন, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, এই সমস্ত দিনে ভুলেও নেশা করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে এই কালী পুজোয় বলিদান করা। মনে রাখবে, বলিকে, এই প্রাণীবধ, মা কালীর প্রত্যেকটা জীব তার সন্তান, মা দুর্গা। একটা একটা ছাগলও যেমন মায়ের সন্তান, একটা মনুষ্য জাতীয় তেমনি মায়ের সন্তান। আর সেই মায়ের সামনে তার অপর একটা সন্তানের বধ করা, হত্যা করা, এটা প্রকৃতই কখনো মা কালী সহ্য করে না। যার বাস্তবিক একটা প্রমাণ রয়েছে, মা কালীর পুজো করা হচ্ছিল একবার ত্রেতা যুগের কথা। ওই সময়ে কিছু ডাকাতের দল তারা নরবলি দিত। আর নরবলিতে নাকি নিয়ম রয়েছে যে নিখুঁত যদি বলি হয়, নিখুঁত যদি কোনো মনুষ্য হয়, তাকে বলিদান করলে এতে বেশি প্রসন্ন হয়। এরকম একটা তামসিক প্রথা রয়েছে। তামসিক নয়, এটা ঘোর তামসিক। এভাবে করে সেই ডাকাতের দল তারা নরবলি দিত এবং ডাকাতি করতে যেত। তো একবার কি হয়েছে, সেখানে বলি দেওয়ার জন্য তারা মানুষ নর খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে দেখতে পেল যে একটা ব্যক্তি, দেখতে খুবই দিব্য, বিশাল রূপ তার। সেই ব্যক্তিটা তিনি রাম নাম জপ করছে। ডাকাতের দল গিয়ে বলল যে আজকে আমাদের সুযোগ, আজকে মা কালী প্রসন্ন হয়ে এই নরকে আমাদের কাছে পাঠিয়েছে। তখন সেই ব্যক্তিগণ গিয়ে বলল, দেখো তুমি রামকে পেতে চাও? হ্যাঁ, আমি রামকে পেতে চাই। বলে, অদূরে রামচন্দ্র ভগবান বসা রয়েছে, তো আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাবার জন্য, যাবে আমাদের কাছে? জড়ভরত তো যখনই শুনেছে রাম আছে, তখনই এক মনে এক বাক্যে রাজি হলো। তো যাচ্ছে তাদের সাথে। গিয়ে তারা বললো, দেখো এভাবে কেন যাবে, আগে স্নান করো, তোমাকে মালা তিলক করাই, তারপরে রামের কাছে নিয়ে যাব। ঠিক আছে, স্নান করানো হলো। ভরত মহারাজ বুঝতে পারেনি, জড়ভরত, যে আজকে মায়ের সামনে আমাকে বলি দেওয়া হবে। যখনই তাকে স্নান করানো হলো, লাল পোশাক পরিধান করানো হলো এবং গলায় জবা ফুলের মালা দিল, সামনে ভৈরবী মায়ের মূর্তি দেখে বুঝতে পেরেছে আজকে আমার রামচন্দ্রের কাছে নয়, আমাকে মা কালীর সামনে বলিদান করা হবে। তো জড়ভরত খুশি, কেন? জীবনে কারো সেবায় লাগতে পারেনি, আর একটা ফল সে কত মানুষের তৃপ্তি নিবারণ করে, ক্ষুধা মেটায়, আর আমি মনুষ্য হয়ে মানুষের উপকারে আসতে পারিনি, আমার মনুষ্য জন্মটাই বৃথা। ঠিক সেই মনুষ্য জন্মকে, যে ব্যক্তি এত সুন্দর মনুষ্য দেহ ধারণ করে অপরের উপকার করে না, অপরের কোনো উপকারে আসে না, সেই মনুষ্য জন্মটাই বৃথা। বহুরূপে সম্মুখে চারি, কোথা খুঁজেছ ঈশ্বর, যেবে প্রেম করে যেই জন। আরে ভগবানের সেবাটা তো দূরের কথা, মানুষের সেবা পর্যন্ত করতে পারলাম না, তার আমি কিভাবে আমার জীবনটা সার্থক হবে? তাই সেই ভরত মহারাজ, তাকে লাল সিঁদুরের তিলক পরানো হলো। তিনি মায়ের কাছে প্রার্থনা করতে লাগলেন, হে মা, জীবনে তো কখনো কারো সেবায় লাগতে পারেনি, তো আজকে তোমার সেবায় লাগবো, কৃপা করে আমাকে গ্রহণ করো। কিন্তু অবাক করা বিষয়, যখনই সেই ডাকাত সর্দার মায়ের খড়গ দিয়ে ভরত মহারাজকে বলি দিতে যাবে, ভিতর থেকে বিকট শব্দে মায়ের মূর্তি ভেদ করে স্বয়ং মা কালী ভৈরবী দেবী আবির্ভূত হলো। চণ্ডমুণ্ডবাদী দেবী, রক্তবীজ বিনাশিনী, নিশুম্ভ শুম্ভ মধ্যিনী, মধু কৈটব ঘাতিনী। চণ্ডমুণ্ড দেবী, তিনি চামুন্ডা দেবী বেরিয়ে এসে সমস্ত ডাকাতদের মস্তক ছেদন করে সবাইকে বধ করলেন, একা ভরতকে রক্ষা করলেন। ভরত মহারাজের কাছে ক্ষমা চাইলেন। এ হচ্ছে মা। প্রকৃতই কখনো সহ্য করে না কালিকা দেবী তার সামনে অপর কোনো সন্তানকে বধ করা।
তাই বলিদান করা উচিত কিসের? হ্যাঁ, বলি দিতে হবে, এর একটা নিয়ম রয়েছে। বলিদান, প্রকৃত শুদ্ধ সাত্ত্বিক বলিদান হচ্ছে নিজের মনের খারাপ কামনা বাসনাকে বলি দিয়ে দাও, মায়ের চরণে সমর্পণ করো। হে মা, আমার সমস্ত খারাপ কামনা বাসনা দূর করো, আজকে তোমার চরণে বলি দিয়ে গেলাম, যেন আমার মধ্যে কোনো খারাপ বাসনা না আসে, কোনো প্রাণীকে দেখে হিংসা না করি, কোনো অসৎ কার্য না করি, আমি যেন তোমার কৃপায় শুদ্ধ হতে পারি, আমার সমস্ত অশুভ বিষয়কে বধ করে দাও। এরকম হচ্ছে প্রকৃত বলিদান। আর সেই বলিদান অমাবস্যার দিনে আপনারা করা উচিত নয়, এটিকে অশুভ বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে এই অমাবস্যা শুধু নয়, যে কোনো অমাবস্যাতেই পিতৃতর্পণ করা এটি অত্যন্ত সৌভাগ্য এবং মঙ্গলের বলা হয়েছে। পিতৃতর্পণ পুত্রার্থে ক্রিয়েতে ভার্যা পুত্রপিণ্ড প্রয়োজনম। পুত্র সন্তান এটি হচ্ছে এমন ধন, জগতের টাকা পয়সা কি সম্পদ, রূপ কি সম্পদ, এর থেকে সব থেকে বড় সম্পদ হচ্ছে একটা পুত্র সম্পদ। এর এত বড় সম্পদ কোথাও পাবে না। কেন? পুত্র সম্পদ এমন, যার দ্বারা পিতৃপুরুষ বা পিতামাতা ইহজগতে সমৃদ্ধ হতে পারে এবং পরজগতে সৌভাগ্যের সহিত তারা নরকে গেলেও সেই পুত্রের ধর্ম বলে তারা উদ্ধার প্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারে। এ হচ্ছে পুত্র সম্পদ। যে বংশে একটা পুত্র সঠিকভাবে গড়ে তুলতে পারে, তার পিতামাতা ধন্য তাদের জীবন। সেজন্য আপনারা এই পুত্র সন্তানকে অত্যন্ত ভালোভাবে, অনেক সময় আমরা স্নেহ দিয়ে, যদিও আমিও একজন পুত্র, আমিও হয়তো বা এই বিষয়গুলো ততটা উপলব্ধি করতে পারি না, কিন্তু প্রকৃতই শাস্ত্রে বলা আছে সন্তানকে ছোটবেলা থেকে আমরা ছেলেকে ভালোভাবে মানুষ করতে করতে চেয়ে আদর দিয়ে এমন ভাবে যে তাকে সেই আদরে নষ্ট করে ফেলি। মনে রাখবে, ছেলে হোক, গুরু শিষ্য হোক কিংবা সন্তান, অতি আদরে সে কিন্তু বিগড়ে যায়। তাই কখনো বেশি আদর, শাস্ত্রে নিয়ম রয়েছে, চাণক্য পণ্ডিতের নীতি যে লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তারয়েত প্রাপ্তি তো 16 বর্ষে পুত্রাম মিত্র বদাচরিত। 5 বছর পর্যন্ত সন্তানকে কিভাবে মানুষ করবে তার নিয়ম বলে দিয়েছে চাণক্য পণ্ডিত। সন্তানকে 5 বছর পর্যন্ত আদর যত্ন করে লালন পালন করবে আদরের সাথে, এবং যখনই পঞ্চম বয়স থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তখন 5 বছরের পরে তাকে কঠোর শাসন করবে, ভালোভাবে মানুষ করার জন্য লেখাপড়া করাবে, তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবে, সেইভাবে তাকে পরিচালিত করবে। এভাবে করে কঠোর শাসনের মধ্যে রাখতে হয়। 10 বছর 16 বছর পর্যন্ত কঠোর শাসনে তাকে রাখতে হয়। এরপরে গিয়ে 16 বছরের পরে থেকে তার সাথে বন্ধুর মতো আচরণ করতে হয়। সে কি ভালোবাসে, জীবনে কি ডিপ্রেশন রয়েছে, কিরকম একটা পরামর্শ দিলে বন্ধুর মতো সে আরেকটু ভালো আগাতে পারে, ছেলের সাথে সেরকম বন্ধুর মতো বিহেভ করা উচিত, ব্যবহার করা উচিত। এবং অবশ্যই এই 16 বছর লেখাপড়ার বয়সটায় তাকে কঠিন শাসন করতে হবে, যেন সে ভালোভাবে মানুষ হতে পারে। তার শুধু লেখাপড়া নয়, আমরা খাতা কলমে লেখাপড়া, আমাদের প্রকৃত যে একটা চেতনায় যে আমাদের একটা শিক্ষিত একটা ভাব, সেটা কিন্তু থাকে না। শিক্ষিত হলেই সে প্রকৃত শিক্ষিত নয়, সুশিক্ষায় শিক্ষিত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার সকল বিষয় খেয়াল রাখতে হয়, ব্যক্তি যেন অতিরিক্ত অহংকারী না হয়, তার যেন জগতের সেবা করার একটা মনোভাব জাগে, সকল কিছু মিলিয়ে। এবং সারাদিনে যত ব্যস্ত থাকি, সন্তানকে নিয়ে সন্ধ্যাকালে ঠাকুর ঘরে বসতে হয়, ঠাকুরের সাথে সময় কাটাতে হয়। এভাবে করে জীবনে এই জগতেরও দরকার, পরজগতেরও দরকার, দুটি ব্যালেন্স করে চলতে হয়। আমরা শুধু এই জগতের দেখি, পরজগতের দেখি না, যে কারণে এই জগতে মনে রাখবে এটি হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু পরজগতের জন্য যা তুমি সঞ্চয় করবে তা হচ্ছে পরম সম্পদ। ওই সম্পদ কখনো ক্ষয় হয় না। সেজন্য এভাবে করে পুত্রকে লালন পালন করতে হয়। এবং এই পিতৃতর্পণ করা, সেই পুত্র যদি কোনো বংশে, এরকম একটা কথা রয়েছে, বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে তরাই কতজন। একজন পুত্র যদি বংশ সেইভাবে গড়ে তুলতে পারো, তবে সেই সন্তানের ধর্ম বলে সেই সহস্র বংশ পর্যন্ত, পিতৃপুরুষের শত সহস্রকুল পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হয়ে থাকে। ধন্য সেই কুল যে কুলে আমার রামের মতো সন্তান এসেছে, ধন্য সেই পিতৃকুল যে কুলে আমার চৈতন্যের মতো সন্তান এসেছে। তাই মা যদি সেই রকম হয়, তার সন্তানও সেই রকম হবে। পিতামাতা যেমন পিতামাতা, তার সন্তান তেমন হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে এই অমাবস্যার দিনে ভুলক্রমেও আর একটা কাজ কখনো করতে নেই, তা হচ্ছে রাগারাগি করতে নেই। ঝগড়া, চিৎকার, চেঁচামেচি, রাগারাগি, ঝই ঝামেলা, এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলবে। এগুলো ভালো নয়। কখনো ভালো জ্ঞানী মানুষ এগুলো পছন্দ করে না। হ্যাঁ, একটু প্রভাব থাকলেই আমরা ঝই ঝামেলা বেশি করে থাকি, সাধারণত এরকমটা। কিন্তু প্রভাব থাকলেই ঝগড়া করতে হবে, ঝই ঝামেলা করতে হবে, এরকমটা সম্পূর্ণ মূর্খের চিন্তা। তাই কখনো রাগারাগি করা উচিত না। এটি লক্ষ্মীর সব থেকে অপছন্দ, অলক্ষ্মীর গুণ এটা। যারা সংসারে বেশি বেশি ঝগড়া করে, চিৎকার চেঁচামেচি করে, এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে তুলসী চয়ন। মনে রাখবে, পূর্ণিমা অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করা উচিত নয়। হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়,
সেই পাপের ভাগী হতে হয়। যে ব্যক্তি পূর্ণিমা এবং অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করবে, তাই এগুলো কখনো করা উচিত নয়। পূর্ণিমা এবং অমাবস্যায় তুলসী চয়ন করা, শুধু তাই নয়, সূর্যাস্তের পরে দুপুর বেলা তারপরে অপবিত্র কাপড় পরে টয়লেটে গিয়েছে, হাত পা ভালো করে স্নান না করে, ধৌত না করে কখনো তুলসী বৃক্ষ স্পর্শ করতে নেই, তুলসী চয়ন করতে নেই। এবং তুলসী পত্র চয়ন করার পরে ক্ষমা প্রার্থনা করতে হয়, হে দেবী, তোমার এই মন্ত্র মানে পত্র চয়নকালে যদি কোনো অপরাধ হয়ে থাকে কৃপা করে আমায় ক্ষমা করো। চয়নোদ্ভব দুঃখম চয়াত্রিদি তব বর্তাতে তৎক্ষমশ্চ জগন্মাত বৃন্দাদেবী নমস্তুতে। এভাবে মন্ত্র বলে তারপরে ক্ষমা প্রার্থনা করতে হয়। তো এই অমাবস্যার দিনে তুলসী পত্র চয়ন করতে নেই। পাশাপাশি যেহেতু হচ্ছে এই অমাবস্যা শনিবারে পড়েছে, তাই এই অমাবস্যাকে বলা হয় শনিশ্বর অমাবস্যা। এই অমাবস্যার দিনে আপনারা যাদের জীবনীতে শনির দশা রয়েছে তারা আপনারা এই শুভ দিনে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। কেননা শনিদেব নিজে বলেছেন, হে প্রভু, যারা তোমার ভক্ত হবে তাদের উপরে কখনো শনির প্রভাব খাটবে না। তাই হনুমান চল্লিশা পাঠ করা অথবা শনিবারে দান করলেও কালো কম্বল, কালো তিল, কালো চপ্পল, কালো ছাতা, এই সমস্ত বিষয়, শনিদেবের প্রিয় রং হচ্ছে কালো, তো এই সমস্ত বিষয় দান করলেও জীবনীতে যদি শনির দশা থাকে বা শনির দোষ থাকে সেই দোষ পর্যন্ত কেটে যায়। এইভাবে করে আপনারা শনিবারে হনুমান চল্লিশা পাঠ করা বা শনিবারে শনিদেবের উদ্দেশ্যে দান করা, এটিকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে একটা পুষ্প দিয়ে বাড়িতে কোন কার্যটি করবেন, এতে জীবনের অমঙ্গল দূরীভূত হবে এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। তবে তার পূর্বে শাস্ত্রে এই অমাবস্যা কিভাবে এসেছিল, কিভাবে জগতে এই অমাবস্যার কথা প্রচলিত হলো, শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটি ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আসুন এখন আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করি। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে জ্ঞানের বৃদ্ধি হয় এবং ভগবানের প্রতি ভক্তির উদয় হয়। এজন্য সনাতন ধর্মে নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই অমাবস্যার ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। শুরু করছি অমাবস্যার ব্রত কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল। ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল, তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলেন। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে বহু দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বলল, মাগো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টে খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপরে অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না, আমি পরি, আর তোমার ছেলের খরম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে দিয়ে বললেন, এই বাবা, বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমার তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথিরা তো আবদার কেন, না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গিলাস বার করে দাও। ও থালায় আর কি খাবে, তবু অতিথি সেবা হলে সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গিলাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটুকু পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথি সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমনি ঘরের ভেতরে গেলেন অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুতেই দরজা খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন, আরো বললেন, মা, তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলেও ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করতে লাগলো, আহা, সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপরে শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন, দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পেছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় যাচ্ছ? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, আজ আমি তোর সঙ্গে যাব, তুই কোথায় থাকিস আমি দেখে আসব।
আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে দিয়ে বললেন, যাও, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তার পরদিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পড়ে গেল, কিন্তু মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ওমা, এ কি করাই মা, কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে হয়তো খাওয়া যাবে। বউ তাই করলেন, কিন্তু তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে সেই মুক্তা খেতে গেলেন, কিন্তু তাতেও খাওয়া গেল না। তখন সবগুলি মুক্তা নিয়ে সারকুড়িতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার একদিন সূর্য এসেছেন, এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম এর মধ্যে সব ফুরিয়ে গেল। ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে, কোথায় ফেলে দিয়েছো? গিন্নি বললেন, সার করে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করে খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন। বাগান, বাড়ি, পুকুর, মন্দির যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্য যদি কোনোদিন ঘরবাসী হয় তো এই সব ভোগ করবে। একদিন সূর্য এসে যেমনি ঘরের ভিতর প্রবেশ করেছেন, অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবু দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হলো না, হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নেই, রোদও নেই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এমনি রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রোদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো, চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার সব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দিব না। বলতে বলতে এমন সময়ে সেখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে উপস্থিত হলো। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু, কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে আর যেতে দিব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলের পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, ওই দেখো স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কি ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো, তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল ব্রাহ্মণকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পারাশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীবাসী 12 মাসের অমাবস্যার ব্রত করতে লাগলো। তো এই ছিল মূলত অমাবস্যার দিনের একটি সূর্যদেবের কাহিনী। তো তাই এই অমাবস্যায় সূর্য পুজো করাও এটি অত্যন্ত শুভ বলা হয়েছে। এবং এই শনিদেব হচ্ছে সূর্যদেবের প্রতাপশালী পুত্র। তো যাই হোক না কেন, এই অমাবস্যার দিনে একটা পুষ্প দিয়ে কোন কার্যটি সম্পন্ন করবেন? মনে রাখবে, ভগবানের যত প্রকার, ভগবানের কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে বা উপায় রয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে পুষ্প নিবেদন করা। এখন শাস্ত্রে বলা হয়েছে, যেমন বকফুল ভগবানের খুবই প্রিয়। তো বকফুলই যে ভগবানকে নিবেদন করতে হবে এরকমটা নয়। এই অমাবস্যার দিনে সম্ভব হলে নিজের হাতে, অন্য কাউকে দিয়ে নয়, নিজের হাতে কিছু পুষ্প সংগ্রহ করে নিজের হাতে মালা গেঁথে আমার প্রভুকে, আপনার ইষ্ট দেবতাকে নিবেদন করুন। এর ফলে ইষ্ট দেবতা একটুকু হলেও প্রসন্ন হয়। আর যার জীবনে ইষ্ট দেবতা প্রসন্ন হয়, কোনো ব্যক্তির সাধ্য নাই তার ক্ষতি করতে পারে, অন্তিমে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। তাই এই অমাবস্যার দিনে কিছু করেন কিংবা না করেন, আমি বলবো কিছু পুষ্প ভগবানের চরণে অন্তরের ভক্তির সহিত নিবেদন করুন। সম্ভব হলে একটি মালা গেঁথে ভগবানকে নিজের হাতে পরিয়ে দিন, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা
লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। তাদের সকল দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে এবং পাশাপাশি রোগ নিরাময় হবে। আপনাদের ঘরে সুখ ও শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে, অর্থ আসবে। তাই অবশ্যই আপনারা এই মহামন্ত্রটি অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে 3 বার জপ করে অবশ্যই ঘুমাবেন। সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওটি এখানে সমাপ্তি করছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকল সুখে থাকুন, সমৃদ্ধিতে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই, রাধে রাধে।